আপনাদের দায়িত্ব জ্ঞানবোধ যদি না বাড়ে তাহলে শতভাগ মূল বেতন একবারে আপনারা আশা করেন না। এটা মামু বাড়ির মোয়া না, বা এটা দোকানের মানে 8 টাকালা আর ওই মানে কি বলে চানাচুর খাওয়া নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। ঘরে বসে বসে মুড়ি খাবেন আর লাইভে এসে চুপচাপ আমার কথা শুনবেন, একটু নিজের মতামত প্রকাশ করবেন না, শতভাগ মূল বেতন চাইবেন। দুনিয়াটা এত সহজ নয়, দুনিয়াটা এত সহজ নয়। শতভাগ মূল বেতন বাস্তবায়ন হলে সেটা সুবিধা ভোগ করবে 22 লক্ষ সবাই। আর সেই দাবিটা প্রচার করার বেলায়, সেই দাবিটা তোলার বেলায় মানুষ নাই। সরকার আপনারে কি মূলা দেবে না তাই কি মূল বেতন দিবে? এটা আশা করাটাও তো বোকামি। হ্যাঁ, দারুল মোরাল লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যমঞ্চ হচ্ছে আমাদের বাংলাদেশ, আর আমরা সরকারি চাকরিজীবী সেই নাটকের দর্শক। এই নাটকের শেষ কোথায় আল্লাহই জানেন। আপনারা দর্শক না, আপনারা হচ্ছেন নীরব দর্শক। মানে আপনারা কেউ দাবি করবেন না, আর সরকার আপনাদেরকে ডালা ভরে এসে বাসায় দিয়ে যাবে আর বলবেন সব নাটক। আপনি সরকারের জায়গায় গিয়ে দেখেন, ওই নাটক আপনিও করবেন, ওই নাটক তখন আপনিও করবেন। আপনি প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসে দেখেন, তখন আপনিও এই নাটকের চাইতে আরো বেশি করবেন। অন্যের দিকে আঙ্গুলটা তোলা যায়, আঙ্গুলটা নিজের দিকে তোলেন, অনেক কিছুর জবাব পেয়ে যাবেন। অন্যের দিকে আঙ্গুলটা না তুলে আঙ্গুলটা নিজের দিকে তোলেন। আপনি কি ভূমিকা পালন করছেন? শতভাগ মূল বেতন চান? আপনারা কি করছেন যে দ্রুত সবকিছু হাতের নাগালে পেতে চান? বলেন। এই যে আপনাদের জন্য এসে এত কথা বলি, আপনাদের জন্য এই যে এত কিছু করি, কথাগুলি কার? আমার একার? দাবি বাস্তবায়ন হলে কি আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ একা পাবে? আপনারা পাবেন না? 22 লাখ কর্মচারী, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ বউ, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ বাবা, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ মা আছে, এদের ভাই আছে, বোন আছে। এই 22 লাখ কর্মচারীর ঘরে কমপক্ষে 44 লাখ ফেসবুক আছে। এই 22 লাখ কর্মচারীর ঘরে প্রায় 44 লাখ মোবাইল আছে এবং 44 লাখ ফেসবুক আইডি আছে। এই 44 লাখ ফেসবুক আইডি থেকে যদি আপনি শতভাগ মূল বেতনের দাবিটা তোলেন, সরকার বাস্তবায়ন না করে কোথায় যাবে? আপনারা কি করেন? আপনাদের দাবি শতভাগ সরকার কোন দুঃখে দিবে বলেন? আমি সরকার হলে আপনাদেরকে 1 টাকাও দিতাম না, মানে আপনারা 1 টাকা পাওয়ার যোগ্য না। আপনাদের সবার ঘুষের টাকা আছে, হারামের টাকা আছে। এই জন্য আপনাদের শরীরের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে। ভালো কথা বললেও এখন আপনাদের কানে যায় না। নিজের দাবির কথা নিজে প্রচার করেন না, নিজের দাবির কথা নিজে তুলে ধরেন না। কানে এখন মনে হয় যেন সবাই তুলে দিয়ে আছেন। তাই না? আপনারা সবাই কানে তুলে দিয়ে আছেন। 75 জন লাইভে আছেন, কেউ লেখাপড়া জানে না। 75 জন লাইভে আছে, কেউ লেখাপড়া জানে না, সবাই কি বকালম? আপনারা মতামত দিতে জানেন না? আপনি কি চাচ্ছেন? শতভাগ চাচ্ছেন নাকি 20% চাচ্ছেন নাকি 50% চাচ্ছেন? এই কথাগুলি আপনারা লিখে তুলে ধরতে পারেন না? আপনি লিখতে গেলে যদি আপনার চাকরি চলে যায়, তা আপনার বউরে দিয়ে লেখান, আপনার বাবাকে দিয়ে লেখান, আপনার মাকে দিয়ে লেখান, আপনার বোনকে দিয়ে লেখান। তারা তো ফেসবুক চালায় না? তা আপনার ভাই যদি আপনার দাবিটা তুলে ধরে তাহলে হবে না? আপনার ছেলে মেয়ে সবাই ফেসবুক চালায়, প্রত্যেকের ফেসবুক আইডি আছে, প্রত্যেকে যদি আপনার দাবিটা তুলে ধরে, আপনি বাবা, আপনি আপনার সন্তানের দাবিটা প্রচার করতে পারেন না? আপনি মা, আপনি আপনার সন্তানের দাবিটা প্রচার করতে পারেন না? আপনি স্ত্রী, আপনার স্বামীর বেতনটা বাড়ুক আপনি চান না? আপনি ছেলে মেয়ে, আপনি চান না আপনার বাবা মা বোন ভাই যারা সরকারি চাকরি করে তাদের বেতন বাড়ুক? আপনারা চান না? আপনারা তো সেই দাবিটা তুলে ধরতে পারেন।
তো সরকার কি হেঁটে হেঁটে আপনার ঘরে 17 ভাগ পে স্কেল এসে দিয়ে যাবে? আপনারা কিচ্ছু করবেন না, নিদারুণ দর্শক হয়ে থাকবেন আর 100 ভাগ মূল বেতন চাইবেন? এ হয়? আপনি বাগানে আম গাছ লাগাবেন আর আম গাছের যত্ন নিবেন না, আর আম গাছ থেকে আপনি কারি কারি আম চাবেন, তাহলে কিভাবে হবে বলেন? আপনি হাঁস পালবেন, মুরগি পালবেন, হাঁস মুরগিরে ঠিক মতো খাবার দিবেন না, তাদের থেকে প্রতিদিন একটা করে ডিম চাবেন। হাঁস মুরগি ডিম কই থেকে দিবে? তার ডিমটা পয়দা হইতে হইবে, তো ডিমটা তার ভিতরে পয়দা হইতে হবে না? তো আপনারা সবাই মানে আমার মনে হয় যে 22 লাখ কর্মচারীর মধ্যে যারা অভাবে আছে তারাও এই দাবিটা তুলে ধরে না। যদি সবাই মিলে এই দাবিটা তুলে ধরতো, যদি সবাই মিলে এই দাবিটা প্রচার করত, তাহলে আমাদের অনেক দাবি পূরণ হতো। আমাদের দাবিগুলি পূরণ হয় না কেন জানেন? আমরা কর্মচারীরা হইলাম, কি বলবো, কি বলে গালি দিলে উপযুক্ত হবে বলেন? আমি গালি দিতে চাই না। কিছু ভণ্ড নেতা আছে, তারা কর্মচারীদের দাবির কথা, যেমন আমি লাইভ করছি, সব নেতারাই সেভাবে লাইভে বলতে পারে না, দাবিটা তুলতে পারে না। এই যে আমরা যেভাবে দাবির কথা তুলে ধরি, সব নেতারা সেভাবে দাবিগুলি তুলে ধরতে পারে না। তারা সেটা করবে না, তারা আমাদের সংগঠন নিয়ে সমালোচনা করবে। কিছু ভণ্ড নেতা আছে, তারা আবার নিজেদেরকে জ্ঞানী ভাবে, নিজেদেরকে জাতীয় নেতা ভাবে, তারা এসে আবার ফেসবুকে শালার পুত বলে গালি দেয়। এই নাপ্তার পো নাপ্তায় আমাদেরকে বাপ মা তুলে গালি দেয়। আপনারা অবশ্যই সেগুলি এখন দেখেছেন, আপনাদের কাছে বিচার দিলাম। এই সমস্ত দালাল ভণ্ড নেতাদেরকে বয়কট করুন, কারণ এরা আপনাদের কর্মচারীদের দাবির কথা কখনো বলে না। এরা দাবির কথা বলে নিজেদের পকেট ভরে। আমরা সাক্ষী, আমরা প্রমাণ। এই সমস্ত ভণ্ড দালালেরা 6 ফেব্রুয়ারি পকেট ভরেছে, প্রতিটা আন্দোলনে তাদের পকেট ভরেছে। অনেকের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে। কিভাবে আপনি কর্মচারী হয়ে আপনার গাড়ি থাকে কিভাবে? আপনার 3-4টা ফ্ল্যাট থাকে কিভাবে? আমরা সাধারণ কর্মচারীরা চুপ থাকি। দারুল ভাই লেগেছেন, আপনি সঠিক বলেছেন, আমরা অনেকেই চুপ থাকি, দাবির কথা তুলে ধরি না। এটাই আসলে আমাদের ভুল। ভুল হবে অবশ্যই, সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই একসাথে কাজ করি না দারুল ভাই, আমার কথায় আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা 22 লাখ কর্মচারী, এর মধ্যে যদি 1 লাখ কর্মচারীও আমাদের দাবির কথাটা তুলে ধরতো যে আমরা 100 ভাগ মূল বেতন চাই, সরকার আমাদের দাবি মানতে বাধ্য হতো। কিন্তু সরকার বুঝতেছে আমাদের দৌড় কত দূর। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আমাদের দৌড় কোন পর্যন্ত? আমরা সবাই নিজেদেরকে নেতা ভাবি, কিন্তু কেউ আমরা কর্মচারীদের দাবির কথা তুলে ধরি না। সবাই ভণ্ড নেতা। আর সাধারণ কর্মচারীরা ঘরে বসে 100 ভাগ মূল বেতন চায়, কিন্তু নিজের দাবিটা প্রচার করে না, নিজের দাবির কথা লিখে না। সরকার কিভাবে জানবে আপনি অভাবী? সরকার কিভাবে বুঝবে যে আপনার মূল বেতন দরকার? সরকার কিভাবে বুঝবে যে আপনি 50% দিলে আপনার 100 টাকা এক সপ্তাহ বাজার হবে না? কিভাবে বুঝবে? আপনি সেই দাবির কথাগুলি লিখে জানান। আমরা বিভিন্ন বাস্তবধর্মী প্রতিবাদমূলক প্রতিবাদমূলক ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা সেগুলি প্রচার করেন, আপনারা বোঝেন না। আপনাদেরকে আর কিভাবে বুঝাবো? তা আপনারা যদি নিজের ভালোটা নিজেরা না বোঝেন, তাহলে আমাদের কিছু বলার নেই। আমাদের যতটুকু চেষ্টা করার আমরা করছি, এর বেশি কিছু করা সম্ভব নয়। এই যে বলি যে 22 লাখ 100 ভাগ মূল বেতনের দাবি বাস্তবায়ন হলে ভোগ করবে 22 লাখ সবাই। আর এই দাবিটা তোলার বেলায় আমি একাই, আর কেউ নাই, আর কোন সংগঠনের নেতারা নাই। কিন্তু সংগঠন আছে। এই সংগঠনগুলো যখন দেখবেন যে প্রজ্ঞাপন হবে, পে স্কেল বাস্তবায়নের জন্য গেজেট হবে, তখন তারা এসে ক্রেডিট নেবে। তারা এইটা ছেড়ছে, ওইটা ছেড়ছে, এইটা করছে, উচ্চ লেভেলে যোগাযোগ করছে, অনেক কিছু করছে। আমরা ক্রেডিট চাই না, আমাদেরকে খালি দোয়া করেন। আমাদের ক্রেডিটের দরকার নাই, ক্রেডিট আপনারা নিয়েন সব। ক্রেডিট ধুয়ে পানি খাবো? আপনি যদি আমাকে ধন্যবাদ দেন, আমি ওই ধন্যবাদ দিয়ে কি করব? ধন্যবাদ, আপনার ধন্যবাদে কি আমার পেট ভরবে?
আপনি আমাকে যদি ক্রেডিট দেন, আপনি যদি আমাকে ধন্যবাদ দেন, ওই ক্রেডিট আর ধন্যবাদ দিয়ে কি আমার ছেলে মেয়ের স্কুলের বেতন হবে, আমার ওষুধের টাকা হবে? ধন্যবাদ দিয়ে আমি কি করব? আমার ধন্যবাদের দরকার নাই, পারলে একটু দোয়া করেন। আর যদি দোয়া করতে না পারেন, অন্তত গালি দিয়েন না, গালি দিয়েন না আপনারা। এই যে দেখেন দারুল ভাই, দেখেন মানুষ কত মুনাফিক, কিভাবে এদের সরকার দাবি দেবে দেখবেন। এখনো 75 জন লাইভে আছে, একসাথে যদি 75 জনে কমেন্ট করে যে আমরা শতভাগ মূল বেতন চাই, তাহলে 75টা কমেন্ট হয়। আমি পড়তেও পারি না, পারবো না, কিন্তু দেখেন 75 জনই হা করে তাকিয়ে আছে। এখন গালি দিতে ইচ্ছা করে এদেরকে, এদের কারণেই আমাদের দাবিটা হচ্ছে না, এদের কারণেই আমাদের দাবিগুলি পূরণ হয় না। কারণ আমরা একা বকবক করলে তো হবে না রে ভাই, আমরা একা বকবক করলে হবে না, আপনাদের সবাইকে বকবক করতে হবে, সবাইকে দাবিটা তুলে ধরতে হবে। আমরা কেউ সে দাবিটা তুলে ধরতে চাই না, এটাই হলো সমস্যা। এই জন্য এখন থেকে দেখেন না, এই পোস্ট দেওয়া কমাই দিছি, এখন আর আগের মতো পোস্ট দেই না, আগের মতো ভিডিও করি না। কি দরকার? আপনি ভালো থাকলে আমিও ভালো থাকবো। আপনি 20 গ্রেডে থেকে যদি আপনার টাকার দরকার না হয়, আপনার শতভাগ মূল বেতন দরকার না হয়, তাহলে আমি 9ম গ্রেডে চাকরি করে আমার মূল বেতন দিয়ে কি করব? যেই বেতন পাই সেটাই তো খাওয়ার মানুষ নাই। আপনি 20 গ্রেডে 8,250 টাকায় চাকরি করে যদি আপনি ভালো থাকেন, আপনার যদি দাবিটা প্রচার করতে না হয়, তাহলে আমি 9ম গ্রেডে চাকরি করে আমার কেন এত প্রচার করতে হবে বলেন? আপনার চাইতে বেতন আমি কম পাই না বেশি পাই? আপনি কম পান, আমি বেশি পাই, তারপরও আমি আপনার দাবি নিয়ে চিল্লাই, আর আপনি খাতা গায়ে দিয়ে ঘুমান। পারলে বাসায় ঘরে বসে শাড়ি চুরি বেডি মানুষের পেটিকোট ব্রা পরে ঘরে বসে থাকেন, পুরুষ মানুষ হন, আমাদের মতো আপনারা পুরুষ মানুষ হন, বেডি মানুষ হইয়েন না। আর যদি বেডি মানুষ হন, তাহলে আমার লাইভে আইসেন না। আমার লাইভে কোনো বেডি মানুষ চাই না, পুরুষ মানুষ চাই, যাদের হিম্মত থাকবে, যাদের সাহস থাকবে, যারা নিজের দাবিটা তুলে ধরবে। কোনো ঘুষখোর সুদখোর অন্যায়ের সাথে আপুস করা মানুষ আমি চাই না। আমার দাবি অত বেশি প্রচার করার দরকার নেই। যারা সৎ ন্যায়ের সঙ্গে থাকবে তারা আমার সাথে থাকেন, আর যারা ঘুষখোর অন্যায়কারী তারা আমার লাইভে আসার দরকার নেই। আমি কোনো বেডি মানুষ চাই না। হ্যাঁ, বেডি মানুষ কোনটা চাই? যারা প্রকৃত বেডি মানুষ, যারা প্রকৃত নারী, তারা থাকুক, কিন্তু পুরুষ নামের বেডি মানুষ